মিথ্যা কথা বললে না তোকে এক্ষুনি তোরই স্যান্ডেল খুলে মারধর চালু করে দেবো। কেন, কি মিথ্যা কথাটা আমি তোমায় বললাম? কেন রে খানকি, বিয়ে করেছিস সেটা তোর ব্যাপার, কিন্তু তোর মায়ের দোষ দিচ্ছিস, মরা বাপকে এখানে টেনে আনছিস। কি মনে করেছিস তুই? আমি যেটা সত্যি সেটাই তোমাকে বললাম। এখানে আমার আর কিছু করার নাই, এবার তোমার যা ইচ্ছা তাই করো তুমি। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার তোমার সাথে শেষ কথা। তুই বাড়া পাক্কা ধ্যামন, তোকে চেনা বাড়া বহু মুশকিল। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতিস তাহলে এত কথা না বাড়িয়ে বলতিস যা হবার তা তো হয়ে গেছে, চলো ওই গাছের পিছনে একবার জেনারেটরটা চালিয়ে নাও। কিন্তু তুই তা না করে তোর বাপ মায়ের দোষ দিচ্ছিস। কি বলবো তোকে বল? তাহলে তুমি বলতে চাইছো আমাকে ভালোবাসার পরীক্ষা তোমাকে এরকম ভাবে দিতে হবে? তুই বল রূপসী, আমি ব্যাঙ্গালোরে সোনার কাজ শিখতে গেলাম শুধু তোর জন্য। টানা 2 বছর ছাড় পোকার কামড় খেয়ে ওই দোকানেই পড়েছিলাম। বলেন কি? ওই দোকানেই রান্না, ওই দোকানেই খাওয়া, আর ওই দোকানেই শোয়া। এবার তুই ভাব, দোকানের সবাই সবার বইয়ের কাছে গিয়ে আরাম করে লাগিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে আমি এতটাই কষ্টে আছি যে টানা 2 বছর, হ্যাঁ টানা 2 বছর আমি দোকানে হ্যান্ডেল মারতে পারিনি। কেন, তোমাকে কে বারণ করেছে হ্যান্ডেল মারতে? কি করে মারবো রে সোনা, দোকানের কোনায় কোনায়, এমনকি বাথরুমেও ক্যামেরা লাগানো আছে। আমার যতদূর মনে আছে লাস্ট সেই ট্রেনের নোংরা বাথরুমে হ্যান্ডেল মেরে ব্যাঙ্গালোর গিয়েছিলাম। এবার তোকে আমি এতটাই ভালোবাসি যে তোর পাখনে পড়ার জন্য আমি ব্যাঙ্গালোরের নাকাপাড়াতেও যেতে পারিনি। যখনই ভাবি যাব তখনই তোর ওই নোংরা অপরিষ্কার চুলওয়ালা পাখনের কথা মনে পড়ে যেত আমার। অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাইছো খুলে বলো আমাকে। আমি আর কি খুলে বলবো তোকে? তুই যদি তোর শাড়ি ব্লাউজটা ওই গাছের পিছনে গিয়ে খুলতিস তাহলে খুব ভালো হতো। একটানা 2 বছরের অভিশাপটা আমার এই অসহায় বান্টুর ওপর থেকে নামতো তাহলে। এই দিনের বেলা ওসব করতে গিয়ে আমি আগেরবার ঘাড় মাইরেছি। তোমাকে যে আমি এখনো কতটা ভালোবাসি তার পরীক্ষা আমি ঠিকই দেবো, কিন্তু এখন না। এই সেম জায়গায় তুমি সন্ধ্যে 6টার সময় করে চলে আসবে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। সত্যি বলছো রূপসী? তুমি সত্যি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো? ভালোবাসি কি বাসি না, সন্ধ্যেবেলা আসো, এই ঠান্ডার সময়ে তোমাকে দেখিয়ে দেবো রূপসীটার পাঁচুকে এখনো কতটা ভালোবাসে। তাহলে রূপসী আজকে সন্ধ্যাবেলা যখন আসবে আমার পছন্দের কালো রঙের ভেসিয়ার আর চেড্ডিটা পরে আসবে তুমি। তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কালো রঙের চেড্ডি ভেসিয়ার দেখলে কতটা ঝুঁকে পড়ে যায়, আর ঝুঁকে যখন পড়বো না তোমার পাখনটা পুরো জেনারেটরের মতো কাঁপিয়ে দেবো। আচ্ছা পাঁচু, এখন তাহলে তুমি আসো, তোমার সাথে কথা বলতে কেউ দেখে ফেললে তাহলে আর সন্ধ্যেবেলা আমার আশা হবে না। আচ্ছা রূপসী, তুমি তাহলে সাবধানে বাড়ি যাও, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। আর আজকে কি ফ্লেভার নিয়ে আসবো? তোমার পছন্দের ব্ল্যাকবেরিটা আনবো নাকি? না পাঁচু, এখন আর খেলার জন্য মাঠে বুট টুট পরে নামতে লাগবে না, ফাঁকা মাঠে খালি পায়ে খেলে তুমি গোল দিয়ে দেবে। আমি আসছি তাহলে, তুমিও সাবধানে বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। ভাই, হ্যাঁ বল ভাই, কি এত কথা বললি দুজনে তোরা? আমাকে বল মারা। আর তোকে যেটা করতে বলেছিলাম সেটা করেছিস? তোকে যে বললাম রূপসীকে না লাগিয়ে গেলে আমাদের এখানে আসাটাই বেকার হয়ে যাবে, সেটা কি হলো? আরে ভাই, আমার নাম হচ্ছে পাঁচু গড়াং, আমি যেটা বলি সেটা আমি করে দেখাই, ভদ্রলোকের এক কথা। তাহলে লাগানোর ব্যাপারটাই তোর রূপসী রাজি হয়ে গেছে? বলেন কি? আরে রাজি হবে না মানে? ওকে এমন তেল মেরেছি না, ও কেন ওর মা ও লাগানোর জন্য রাজি হয়ে যাবে? তাহলে কখন লাগানোর কথা ভাবলি তোরা দুজনে মিলে? আরে ভাই এখন চল, চান করে খাসির মাংস দিয়ে ভাত মেরে একটা ঘুম দিয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় এই জায়গাতেই লাগাতে আসতে হবে। তা সন্ধ্যাবেলা তুই আসবি তো, না তোর বউ আবার আসতে দেবে না? আরে বাড়া, বউ আসতে দিক আর না দিক, সন্ধ্যাবেলা আমি ঠিক আসবো, তোদের লাগানো দেখতে হবে না, আবার পাহারা দিতে হবে আমাকে, কত দায়িত্ব বাড়া আমার ওপর। চল চল বাড়ি চল এখন বাড়া। হ্যাঁ ভাই চল চল। কি ব্যাপার, তোমরা এরকম ভাবে কিছু না বলে ভিতরে ঢুকে পড়লে কেন? চুপ করো তুমি, এমএলএ সাহেবের হুকুম আছে তোমার সাথে এই বাড়িতে যাকে পাবো তাকে কেলিয়ে আধমরা করে পার্টি অফিসে নিয়ে যাবার। তা তোমাদের কে বললো এই বাড়িতে আমার সাথে আর কেউ আছে? সে যেই বলুক, তুমি চুপ করে এখানে দাঁড়াও, তারপর আমরা আমাদের কাজ করে নিচ্ছি। এই গুড্ডু, তুই ওই ঘরটাই দেখ, আমি ওই ঘরটাই দেখছি। যে হুকুম বড় ভাই। আরে তোমরা কি করছোটা কি? বলছি তো কেউ নাই,
আমার সাথে, আমি একাই আছি। কিরে গুড্ডু, পেলি কাউকে ওই ঘরে? না বড় ভাই, এখনো পর্যন্ত কাউকে পাইনি। তো তুমি পেলে কাউকে? খুঁজছি মারা, ঠিক পাওয়া যাবে। পালিয়ে যাবে এটা কোথায়? কিরে গুড্ডু, কাউকে পেলি? না গো বড় ভাই, কাউরে পেলাম না। তোমাদের তো আগেই বললাম কেউ নেই আমার সাথে। বাবা আসুক, তারপর তোমাদের সব কথা আমি বলছি। আর তোমাদের বাবাকে কে এসব বাজে কথা বললো যে আমার বাড়িতে আমার সাথে কেউ আছে? কে বললো? তার নামটা একবার বলো, টেনেটা জিভ ছিঁড়ে ফেলবো। আমাদের কি দোষ বলো? ওই শুয়োরের বাচ্চা ফালতুই তো তোমার বাবাকে গিয়ে বললো, আর তার কথা শুনেই তো তোমার বাবা মানে আমাদের এমএলএ সাহেব আমাদেরকে এখানে পাঠালো যে কে আছে তোমার সাথে সেটা দেখতে। আর তোমরাও ওই ফালতু ছেলেটার কথা শুনে ফালতু ফালতু আমাকে সন্দেহ করছো। আচ্ছা আমাদেরকে মাফ করো, আমরা চলে যাচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করো। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও আমার চোখের সামনে থেকে, নয়তো জ্যান্ত কবর দিয়ে দেবো। না না, আমি পারবো না। তোমাদের ওই মেয়েকোর ছেলেটার জন্য আমি কিছু করতে পারবো না। বলেন কি? কেন? তোরই তো মায়ের পেটের ভাই, তার জন্য তুই একটা কাজের ব্যবস্থা করতে পারবি না? আগের বার তো করে দিয়েছিলাম, দেখলে তো আধার কার্ডে নাম বসাতে গিয়ে কি করেছিল। তার জন্য আমার স্বামী তো ভোটে হেরে যেতে যেতে কোনো রকম জিতে এমএলএটা হয়েছে। হোয়াট ননসেন্স? আই এম ফানি বয় শঙ্কর, ইউ আন্ডারস্ট্যান্ড? নাই তো আই এম বেটার আন্ডারস্ট্যান্ড। তোর ওই বালের ইংলিশ আমাদের চালে গুঁজে রাখ। সো ফানি জোক, এ বিউটিফুল লেডি। মানে জামাইবাবু তো কিছুই জানে না, তাও তো উনি এমএলএ পদটা পেয়ে গেল। তো এর থেকে আমরা কি শিখতে পেলাম? নটি গাল। তো তুই বল না। কষ্ট করে বাপের টাকা খরচা করে পড়াশোনা করার কোনো দাম নেই। একবার ভোটে দাঁড়িয়ে টিকিট পেলেই आई एम डॉन। डॉन को हराना मुश्किल नहीं नामुमकिन है। आई एम डॉन डॉन। বেরো বোকাচোদা, বাংলায় বল যা বলার, বালচোদা। আর তোর আগের কথা মনে আছে তো? আধার কার্ডের নাম ঠিক করতে গিয়ে কি করেছিলিস? তোকে আবার গ্রামে নিয়ে যায় কি করে? শাট আপ নটি লেডি। আমি তো একজনের নাম ঠিক করতে গিয়ে হাতে চুমু খেয়ে ফেলেছিলাম। আর জিজু তো রোজ লক্ষ্মী ভান্ডারের নাম তুলে দেওয়ার নাম করে কত মেয়েকে কত জায়গায় খায়, কত কিছু চুমু খায়, সেটা তুমি জানো নটি গাল? স্যান্ডেলে করে মেরে না মুখে ট্যাটু করে দেবো বোকাচোদাকে। ইংলিশ মারা খুব শিখেছিস না বে? ভুল হয়ে গেছে দিদি, ভুল হয়ে গেছে। আমি আবার বাংলায় ফিরে এসেছি দিদি। এই শুয়োরের বাচ্চা বিড়াল এলো কোথা থেকে? তার মানে ও চলে এসেছে। এদেরকে ভুংচাং দিয়ে আমি যাই, দেখা করে আসি। ঠিক আছে, তোরা এখানে বস, আমি যাচ্ছি একটু বাইরের দিকে। আর তোকে বেশি চিন্তা করতে হবে না, আমি তোর জন্য কিছু একটা ব্যবস্থা করছি। জানগো, আমি তো কখন তোমাকে সিগন্যাল মেরে এলাম আর তুমি এখন আসছো? অপেক্ষা করতে করতে তো আমার বান্টুটা ঠান্ডু মেরে গেল জান। বাড়িতে তো সবাই ছিল, ওদেরকে ভুংচাং মেরে আসতে একটু তো লেট হবে বলো? জানগো, এই শীতকালে তোমায় ছাড়া থাকতে আমার আর একদম ভালো লাগছে না। সারা রাত আমার এই বুকটা চিনচিন করছে। খালি মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষটাকে অন্য একজন সারা রাত ধরে খাচ্ছে, সারা রাত ধরে এই শীতকালে ভোগ করছে। না গো, ও কেলাচোদার দ্বারা ওটা সম্ভব না। ওই বালচোদার বান্ডুই তো ওঠে না, রাত্রিরে আসে, খাওয়া দাওয়া করে আর কেলাচোদার মতো শুয়ে পড়ে। বলেন কি? ওই জন্যই তো সপ্তাহে দুবার করে আমি তোমার কাছে আসি, যাতে তোমার জমানো ভালোবাসাগুলো আমি একসাথে পাই। ও আমার সোনা জান, একটু এদিকে আমার কাছে আসো। কতদিন তোমায় জড়িয়ে ধরিনি জান, একবার আসো আমার পাশে, তোমাকে একটিবার জড়িয়ে ধরি। এই তো সোনা, আমি তো তোমারই, শুধু তোমার। নামেই খালি আমার একটা স্বামী আছে, কিন্তু আমার এই মন, আমার এই যৌবন আমি তোমাকেই উজাড় করে দিয়েছি সোনা। জানি তো জান, আমি সব জানি। ওই জন্যই তো আমি বিয়ে না করে তোমার জন্য অপেক্ষা করি। জান, মামুল একটু টাইট টাইট লাগছে কেন সোনা? সপ্তাহে তুমি যদি দুদিন করে খালি টেপো তো নরমটা কি করে হবে? আমার কেলাচোদা স্বামীর তো এইদিকে নজরই পড়ে না। বলেন কি? ও জান, কি সুন্দর। চলো না জান, ভিতরে একবার চলো না, বান্টুটা একটু ওয়াশিং করে নি জান। না গো সোনা, নোংরা হয়েছে, দুদিন পর আমি আবার আসবো, তখন মন ভরে করে নেবে। আজকে আমার মুখে নয়তো দুধের খাঁজে পুরেই আজকের জন্য জ্বালাটা মেটাও তোমার। দুদিন পরে আসবো, তখন আসল জায়গায় ভরবে, আজ মুখেই পুড়ে দাও আমার। ও জান, এই না হলে আমার সোনার ময়না পাখি। চলো ভিতরে চলো জান, ভিতরে চলো, আর থাকা যাচ্ছে না। হ্যাঁ চলো সোনা।